বর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল কি দেশ দখল করার জন্য না ব্যবসা করার জন্য? কথা কয় না? ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আবির্ভাব ঘটেছিল। প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে, ব্যবসা করতেছে। হঠাৎ করে ব্যবসায়ীদের কেউ কেউ তাদের পণ্য হারায় যায়, চুরি হয়ে যায়, ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়ে যায়। এই বলে ভারতবর্ষের তৎকালীন যারা ক্ষমতাসীন তাদের কাছ থেকে বাহিনী, কিসের জন্য? তাদের নিরাপত্তার জন্য। ব্যবসা করবে, ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কি লাগবে? নিরাপত্তা। ওই নিরাপত্তা কর্মী রাখতে গিয়া এক পর্যায়ে ওই ব্রিটিশ বেনিয়ারা, ইংরেজরা বাহিনী আনতে লাগলো। আর আমাদের মুসলমানদের মধ্য থেকে বা হিন্দুদের মধ্য থেকেও তৎকালীন যারা ভারতবর্ষের ক্ষমতাসীন ছিল তারা দেখলো ব্যবসা করবে, তাদের নিরাপত্তা তারা দিবে, সমস্যা কি? কি করলো? তাদেরকে বাহিনী আনতে দিল। বাহিনী আইসা কি করলো? ব্যবসায় করলো। নাকি যখন দেখলো কিরে ভারতের যেই বাহিনী, সেই বাহিনীর চেয়ে তো আমার বাহিনী শক্তিশালী। প্রিয় হাজিরিন, কথা লম্বা করবার সুযোগ নাই। ইসলামের মৌলিক আকীদার একটা আকীদা হলো আল-ওয়ালা ওয়াল বারা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আমি কোন স্বার্থকে ভালোবাসি, সেটা আল্লাহর জন্য। আমি কোন ভোক্তাকে ভালোবাসি, সেটা আল্লাহর জন্য হতে হবে। আমি কোন নেতাকে ভালোবাসি, সেটাও আল্লাহর জন্য হতে হবে। আমি কোন নেত্রীকে ভালোবাসি, সেটাও আল্লাহর জন্য হতে হবে। আমার আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোন নেতা নেত্রী, কোন শায়েখকে আমি ভালোবাসি না। এটা ইসলামের আকীদা, এটা মৌলিক আকীদা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ব্যবসা করবার সুরতে ভারতবর্ষে আইসা দেশ দখল করতে পারে, ইন্ডিয়ার পত্তলিক দাদা বাবুরা আমাদের দেশে ট্রেন নিয়ে ঢুকেও কি দেশ দখল করতে পারে না? কথা কন না? পারে কি পারে না? অমুসলিম যুবকেরা, তোমাদের চিৎকারের জন্য কথাগুলো বলছি না, তোমরা একটু জজবা দেখাবে জন্য বলতেছি না। আমরা জানি এই জজবার তোর কত বেশি, কত দূর যাবে, কিন্তু তোমাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের। আমরা একটা পাম্পে দাঁড়ালে গ্যাস নিতে এত লম্বা লম্বা সিরিয়াল থাকার পরে হুজুরে গ্যাসটা আগে দিয়ে দে। এক কাপ চা খাওয়াইতে পারলে, একটু ঠান্ডা পানীয় খাওয়াইতে পারলে মানুষ অনেক খুশি, একটু মুসাফা করতে পারলে অনেক খুশি। আর তাদেরকে এত সম্মান মানুষ করে। এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে। এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ আলোচনা শুনে। এজন্য আমাদের দায়বদ্ধতা অনেক বেশি, দায়িত্ব অনেক বেশি। এই দায়িত্ববোধ থেকে বলতেছি, যে অবস্থা শুরু হয়েছে, ও প্রিয় মুসলিম যুবক সচেতন হও। যে অবস্থা শুরু হয়েছে, ইন্ডিয়ার দালাল, এই ভারতীয়দের দালাল, এই পত্তলিকদের দালাল এত গভীরে ঢুকেছে, বেশি দিন নয় ফিলিস্তিন কাশ্মীরের আরাকানের অবস্থা বাঙালি মুসলিমদের হওয়া খুব বেশি সময় নাই, খুব বেশি সময় বাকি নাই। দায়বদ্ধতা দিকে কথাগুলো বলতেছি। আপনি কি দেখতেছেন? আপনি দেখেন তিস্তা আমরা কি পাচ্ছি? তিস্তার পানি পাচ্ছি? কথা কয় না? ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে যখন আমাদের দেশে পানির প্রয়োজন নাই, তখন পানি ছেড়ে দিয়ে সিলেটে, রংপুরের মানুষদেরকে জানোয়ার কেউ যেভাবে পানি দিয়ে মানুষ বাসায় না, এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় মেরে ফেলে। এবার একটা কথা চাওয়া হয়েছে, কিশোরগঞ্জের ইটনা মিঠামাইন এলাকায় এক রাস্তা হয়েছে বড়, এই রাস্তার জন্য সিলেটের নাকি বন্যা হয়। বুড়া কথা নেই, ভারতের কারণে সিলেটে বন্যা হয়। ওই কথা যাতে না ঘটে, এজন্য ভারতের দালালরা এদেশে বসে বসে এই নিউজগুলো ভাইরাল করে। ভারতের কারণে সিলেটে, আরে ভাই আমাদের দেশে কোনো বৃষ্টিই নাই, এরপরে ভয়াবহ বন্যা। কথা কয় খুব বেশি বৃষ্টি লাগে ভারত সিলেটে। যখন এইবার না অনেক বৃষ্টি হয়েছে, কিন্তু সিলেটে কয়েকবার বন্যা হয়ে গেছে। বাংলাদেশে খুব বৃষ্টি হয়েছিল,
কেন হয়েছে? আমাদের যখন পানির দরকার নাই তখন আমাদেরকে পানি দিয়ে কি করে? বাসায় ফেলে। ও ভাই, কথাগুলো খুবই খতরনাক, খুবই বিপজ্জনক। আমরা জানি ভাই, খুবই বিপজ্জনক। নিজের লাইফের রিস্ক আছে হাদিয়া তুফার জন্য, এই যশ খ্যাতির জন্য, কিংবা একটু স্লোগান মারবেন আল্লাহ, এজন্য এই কথাগুলো বলি না। কিন্তু এটা থেকে সজাগ না করলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। যেহেতু এই মানুষগুলো আমাদের জন্য বসে থাকে, মানুষগুলো চায় আমাদের মুখ থেকে কিছু কথা শুনবে, সেই দায়বদ্ধতা থেকে, সেই দায়িত্ব থেকে, নাহলে আমাদের জিভ কেটে ফেলবে। এজন্য কথাগুলো বলতেছি। আমাদের যখন দরকার নেই পানির, তখন আমাদেরকে পানি দিয়ে বাসায় ফেলে, মেয়েরা ফেলে। আর আমাদের জন্য পানির যখন হাহাকার, রংপুরের বিভিন্ন অঞ্চলের মুসলমান মানুষ, যখন রংপুরের মানুষেরা একটু পানির জন্য তাদের ক্ষেত চাষ করতে পারে না, তখন তিস্তার বাঁধ আটকে দিয়া এই অঞ্চলটা মরুভূমি বানায়